এজন্যই আল্লাহ তাআলা কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমাদের জীবনের সমস্ত গুনাহের মূল কারণ তোমরা আখিরাতকে অস্বীকার করছো। তোমরা আখিরাতকে কি করছো? হাফেজ কে আছেন? হাফেজ হাফেজ সাহেব কই? সূরা মুতাফফিফিন পড়েন। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين আল্লাহ তাআলা বলেন তোমরা যে এতটা হেরফের করছো, তোমরা যে মালে কম দিচ্ছ, তোমরা যে দুনিয়াতে এতটা বাটফারি সিটারি করছো, মূল কারণ কি জানো? মূল কারণ তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। মূল কারণ কি বলেন? মূল কারণ হলো তোমরা কি করছো বলেন? আখিরাতকে ভুলে গিয়েছো। তাইলে মালে ওজনে কম দেয় কেন? আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। দুনিয়াতে সমস্ত গুনাহ কেন? আখিরাতকে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আলা সাবধান, আলা শুনো শুনো শুনো। আলার তরজমা হাকিমুল উম্মত করছেন শুনো শুনো শুনো। হাকিমুল উম্মত কি বলছেন? আলা তরজমা, যেখানেই আলা আছে সেখানেই বয়ানুল কোরআন তরজমা আছে শুনো শুনো শুনো, তিনবার। আলা শুনো শুনো শুনো। ইয়াজুন্নু উলাইকা ওরা মনে করছে, ইয়াজুন্নু উলাইকা ওরা মনে করছে, আন্নাহুম নিশ্চয়ই মাবউসুন। এর তরজমা আজীব, এই শব্দের সাথে তরজমা মিল নাই। দেখেন, ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না। বলেন বলেন বলেন, আবার বলেন। ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না। তাহলে এত হত্যা করছে কেন? ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না। ও নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছে কেন? ওরা মনে করছে নিজেকে জীবনে কখনো উঠানো হবে না। কিসের জন্য নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছো? কিসের জন্য? কিসের জন্য তুমি তোমাকে হত্যার জন্য পেশ করছো? তাহলে মাকতুল জানে না কেন নিহত হচ্ছে, আর যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে। তাহলে হত্যাকারী হত্যা করে কেন? সে মনে করে আছে হাসরের ময়দানে উঠবে না। সে কি মনে করে আছে বলেন? চোর চুরি করে কেন? সে মনে করে হাসরের ময়দানে উঠবে না। বেনামাজি নামাজ পড়ে না কেন? হ্যাঁ, তাইলে তাওহীদের পরে সবচেয়ে বড় আলোচনা কিসের আলোচনা? ঈমান বিল আখিরা। কিসের আলোচনা? ঈমান বিল আখিরা, আখিরাতের উপর ঈমান। বলেন, আখিরাতের উপর ঈমান। এটা হলো তাওহীদের পরে সবচেয়ে বেশি আলোচনা। সবচেয়ে বেশি আলোচনা হলো তাওহীদের পরে কি? ঈমান বিল আখিরা। হায় মুসলমান, মুসলমান কত কমন কমন শব্দ আমরা বুঝি না। বাস্তব না বাস্তব? হাসানা মিসা বলেন। ঈমান বিল আখিরা, ঈমান বিল্লাহ। যাদের মুখে আসে না তারাও বলেন ঈমান বিল্লাহ। আর ঈমান বিল আখিরা, এরপরে ঈমান বিল রিসালা। আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। আল্লাহর উপর ঈমান নাই তো তার কিছু নেই। আল্লাহর উপর ঈমান নাই তো তার কি নাই? আর আখিরাতের উপর ঈমান নাই যার, তার ইবাদত নাই, তার নামাজ নাই, রোজা নাই। আখিরাতের উপরে যার ঈমান নাই তার কিচ্ছু নেই। রিসালাতের উপরে যার ঈমান নাই তার কি নাই? তার কিচ্ছু নাই। তাইলে ঈমান বিল আখিরা, বলেন ঈমান বিল আখিরা। এই ইলমের দ্বারা শাহওয়াত দফা হয়। শাহওয়াত কি হয়? কবর আযাবের ইলম আছে তার শাহওয়াত আর কাজ করে না। বুঝেন না? তার শাহওয়াত আর কি করে না। এখানে জুয়া খেলে, জুয়ার আড্ডা বসছে, সেও জুয়া খেলে, প্রতিদিন খেলে। কিন্তু আজকে ইয়াকিন, আজকে রাত্রে র্যাব কি দিবে? হানা দিবে। আজকে কিন্তু জুয়া খেলতে যায় না। আজকে গেল না কেন?
র্যাবের ভয়ে আজকে গেল না কেন বলেন? তাহলে বোঝা গেছে র্যাবের ভয়ে আজকে কিন্তু জুয়া খেলে না। আজকে তার শাহওয়াত মাগলুব হয়ে গেছে, আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে, আজকে তার খায়াসাত কি হয়ে গেছে? আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে। তাইলে বোঝা গেছে খায়াসাত পরাজিত হয় কি দ্বারা? এলেমের দ্বারা। কিসের কিসের এলেমের দ্বারা? আল্লাহর জাতের এলেম, আল্লাহর সিফাতের এলেম, আখিরাতের এলেম। কিসের দ্বারা? আখিরাতের এলেমের দ্বারা। এজন্য এলেম ছাড়া আজকের যত সমস্যা সব কিছুর বুনিয়াদ হলো এলেম নাই। জোরে বলেন, সব কিছুর বুনিয়াদ কি নাই? আমরা এটা কত কিছু মনে করি আছি, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, কিন্তু অন্য কোনো কারণ মূল কারণ নয়। মূল কারণ হলো এলেম নাই। কোন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ তাআলা বলেন ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলো ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন তার শাস্তি জাহান্নাম। এখন ইচ্ছাকৃতভাবে হত্যা করলে শাস্তি কি বলেন? জাহান্নাম। এই এলেম যদি থাকতো তাহলে জজ সাহেব এই বিচার করতে পারতো না। এই এলেম যদি থাকতো এই মামলা হতো না। এই এলেম যদি থাকতো তো এই মামলা যিনি অর্ডার দিয়েছেন ইনি অর্ডার দিত না। তাহলে সব কিছুর বুনিয়াদ কি? এলেম। আবার বলেন, সব কিছুর বুনিয়াদ কি? এই এলেম থেকে দূরে সরাবার জন্যই এত ষড়যন্ত্র। এবার বুঝছেন নি কিছু? আমার আজকে আর কথা বলার আসলে আমি বেশি ক্লান্ত। দুটো জিনিস লাগবে, দুটো জিনিস লাগবে। বলে না, এলম লাগবে, এলম। কি লাগবে? এই জাতি রক্ষার জন্য এলেমের কোনো বিকল্প কিছু নাই। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এলেমের আর কোনো বিকল্প কিছুই নাই। আর এলমের জন্য মাদ্রাসা লাগবে। বলেন, এবার বলেন, জাতি রক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই। কি বলছি? জাতি রক্ষার জন্য মাদ্রাসার কি নাই? তো চোর চুরি করে কেন? তার জানা নাই চুরি করলে আখিরাতে কি হবে, এটা তার জানা নাই। এই জন্য সে চুরি করে। ডাকাতি করে কেন? জানি জেনা করে কেন? বদমাশি করে কেন? খুন করে কেন? তো যদি এভাবে এলেম শূন্য এক জাতিকে তৈরি করা যায়, আগামী প্রজন্মের কি হবে? উপায় কি? হ্যাঁ, এলেম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। বলেন, চোখ ছাড়া মানুষটা সাপের মধ্যেও পাড়া দিতে পারে কি পারে না? বলেন না। সাপও ধরতে পারে কিনা? বলেন। আগুনেও হাত দিতে পারে কিনা? বলেন। কি লিগা? চোখ নাই মানুষটা কি থেকে নিরাপদ? পৃথিবীর কোনো কিছু থেকে সে কি নয়? এবার বলেন, এলেম ছাড়া মানুষটা পৃথিবীর কোনো কিছু থেকে নিরাপদ নয়। এলেম ছাড়াটা সে চুরিও করবে, সে ডাকাতিও করবে, সে জেনাও করবে, সে ঘুষও খাবে, সে সুদও খাবে, সে কি না করবে, সে খুনও করবে। তাহলে এলেম ছাড়া মানুষটা কি করবে? হ্যাঁ, সব করতে পারে। এলেম ছাড়া মানুষটা কি করতে পারে? বলেন। তো এখন আপনি যদি আপনার সন্তানকে এলেম দেন, তা আপনার সন্তানের কলেজে কি দিলেন? আপনি পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে তাকে বাঁচাবার তাবিজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে না? এজন্য জীবনে 1 নম্বর কাজ কি? আবার বলেন। 2 নম্বর কাজ হলো ঈমান, 3 নম্বর কাজ হলো আমল, 4 নম্বর কাজ হলো তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নম্বর কিসের এলেম? 1 নম্বর ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। 1 নম্বর হলো তুমি এই কথা জীবনে জানো, এই কথা জীবনে বুঝো, এটা জীবনে পড়ো, এটা জীবনে শিখো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। সুবহানাল্লাহ। তুমি আগে এই কথাটা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ।